বাংলাদেশ থেকে যারা ইউকেতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করেন, তাদের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের অনলাইন সাবমিশনের পরে বাংলাদেশে গুলশানে অবস্থিত ভিএফএস সেন্টারের মাধ্যমে বায়োমেট্রিক এবং ছবি তোলা এবং যদি কোনো ডকুমেন্ট সাবমিশন থাকে সেই ডকুমেন্ট সাবমিশন করতে হয়। তো আজকে আমি এই ব্যাপার নিয়ে আলোচনা করব যে গুলশানে অবস্থিত যে ভিএফএস সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনার কি করতে হবে এবং সেখানে যাওয়ার আগে কি কি ডকুমেন্ট সাথে নিতে হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথেই থাকুন, আমি ব্যারিস্টার রবি। ভিএফএস সেন্টার মূলত বাংলাদেশ থেকে যারা ইউকেতে স্টুডেন্ট এবং ভিজিট বা অন্য যে কোনো ভিসা রুটে অ্যাপ্লাই করে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশে একটা সার্ভিস প্রোভাইডার। তারা আপনাকে মূলত যাদের ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ধরনের ডকুমেন্টস আপলোডিংয়ে, তারা স্ক্যানিংয়ে হেল্প করে। প্লাস হচ্ছে আপনি যদি তাদের অসংখ্য সার্ভিস রয়েছে, যে কোনো সার্ভিস, প্রত্যেকটা সার্ভিসেরই তাদের একটা সার্ভিস চার্জ থাকে। সো সেই সার্ভিস চার্জগুলো আপনি পেমেন্ট করে আপনি ওই সার্ভিসগুলো নিতে পারেন। প্রথমেই বলে নিচ্ছি, যারা আমাদের ক্যারিয়ার পয়েন্টের থ্রুতে তাদের স্টুডেন্ট ভিসা প্রসেসটি করছেন তাদের জন্য বায়োমেট্রিক এবং ছবি তোলা ছাড়া আর কোনো কাজ ভিএফএসে নেই। তাদের মূলত সাথে নিতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তারা পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং হচ্ছে পাসপোর্ট। হ্যাঁ, আপনি সুবিধার জন্য একটা পাসপোর্টের ফটোকপি সাথে নিতে পারেন। তবে অরিজিনাল পাসপোর্টের সাথে কারো যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে সেটাও সাথে নিতে হবে। তো কারো যদি ৩টা পাসপোর্ট থাকে তাহলে তার ৩টা পাসপোর্টই নিতে হবে, ২টা পাসপোর্ট থাকলে ২টা পাসপোর্ট নিতে হবে। সো সবগুলো পাসপোর্ট আপনার সাথে থাকবে অরিজিনাল, এবং যেই কারেন্ট পাসপোর্টের একটা ফটোকপি, যেই পেজটাতে আপনার সম্পূর্ণ ডিটেলস থাকে, ফার্স্ট পেজ, ফার্স্ট 2 পেজ অ্যাকচুয়ালি। সো ওইটার একটা ফটোকপি, আর প্লাস হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, যেখানে আপনার বারকোড এবং হচ্ছে টাইম সব কিছু দেওয়া থাকবে। তারা বারকোড স্ক্যান করেই তারা নিশ্চয়তা পাবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটি এই টাইমে ছিল এবং আপনি সঠিক টাইমে সেখানে উপস্থিত ছিলেন। যদি আপনি চান যে না পাসপোর্ট আপনি কালেক্ট করবেন না, আপনি কুরিয়ারের মাধ্যমে সেই পাসপোর্টটা পাবেন, সেই বিষয়টাও তারা সার্ভিস দিয়ে থাকে। এছাড়া কেউ যদি পাসপোর্ট জমা দিতে না চায়, তার নিজের কাছে পাসপোর্ট রাখতে চায় যে ভিসা প্রসেস টাইমের সময়, সেই ক্ষেত্রে তারা নো কিপ মাই পাসপোর্ট নামেও একটা তাদের সার্ভিস রয়েছে। যে সার্ভিসটা নেয়ার মাধ্যমে আপনি হচ্ছে পাসপোর্ট ছাড়াই আপনার ভিসা প্রসেস কন্টিনিউ রাখতে পারেন, এবং যখন ভিসাটা হয়ে যাবে আপনাকে ইমেলের মাধ্যমে কনফার্ম করবে এবং পাসপোর্টটা জমা দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তখন আপনি গিয়ে পাসপোর্ট জমা দিয়ে আসবেন এবং তারা আপনাকে যদি ভিসা পান সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে পাসপোর্টে স্টিকারটা লাগিয়ে আপনাকে পাসপোর্টটা ব্যাক করবে। ভিএফএস সেন্টারে অ্যাপয়েন্টেড টাইমে আপনার পৌঁছানোটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট যে টাইমটাতে ছিল সেই টাইমের 15 মিনিট আগে সেখানে যাতে উপস্থিত থাকতে পারেন সেই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করবেন। আপনাকে অবশ্যই টাইম, ডেট এবং হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা সেটা চেক করে নিতে হবে। গুলশানের নাফি টাওয়ারে ভিএফএস সেন্টার অবস্থিত। সো আপনার দেখতে হবে যে আপনার যে রেসিডেন্স থেকে গুলশান নাফি টাওয়ারে যেতে আসলে কতটুকু সময় লাগে। সেই সময়ের সাথে আপনি 15 মিনিটস অ্যাড করে 30 মিনিটস অ্যাড করে আপনি রওনা করবেন, যাতে হচ্ছে গিয়ে আপনার কোনোভাবেই সেখানে পৌঁছাতে আপনার লেট না হয়ে যায়। প্লাস হচ্ছে আপনি যাওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনি সাথে করে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং হচ্ছে পাসপোর্টগুলো নিচ্ছেন কিনা। যদি একটা সিঙ্গেল পাসপোর্ট থাকে তাহলে সিঙ্গেল পাসপোর্ট, এবং যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে অবশ্যই প্রিভিয়াস পাসপোর্টগুলো সাথে নিতে হবে, এবং কারেন্ট পাসপোর্টের একটা ফটোকপি নিতে হবে। এছাড়া সেখানে পৌঁছানোর পরে আপনি গিয়ে সেখানে টোকেন দিবে। টোকেন নিয়ে আপনি নির্দিষ্ট স্থানে ওয়েট করবেন। যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে কল না করবে আপনি নিজে থেকে ঢোকার চেষ্টা করবেন না। আপনি সেখানে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার শো করবেন। তারা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের টাইম, ডেট টাইম দেখে বারকোড থাকবে সেটা স্ক্যান করে তারা আপনাকে আরেকটা নির্দিষ্ট স্থানে বসার জন্য অনুরোধ করবে। আপনি সেখানে ঢোকার পর অ্যাকচুয়ালি তাদের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ফলো করার চেষ্টা করবেন। যদি কোনো সার্ভিস নেওয়ার জন্য তারা আপনাকে পুশ করে সেক্ষেত্রে আপনি তাদের পোলাইটলি বলবেন যে আমার হচ্ছে সমস্ত ডকুমেন্টস অনলাইনে সাকসেসফুলি আপলোডেড আছে, সো আমি কোনো সার্ভিস নিতে ইচ্ছুক না। অথবা আপনি যদি কোনো সার্ভিস পার্টিকুলারলি নিতে চান, যেমন ধরেন আপনার যদি কুরিয়ারের মাধ্যমে আপনি পাসপোর্টটা আপনার কাছে আনতে চান, মানে
অ্যাগেইন আপনি ভিএফএস সেন্টারে আসতে না চান, অথবা আপনি পাসপোর্টটা যদি জমাই দিতে না চান, অথবা আপনার অন্য যে কোনো সার্ভিস যেমন এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো বা ইমেলের মাধ্যমে জানানো আপডেট, ভিসা আপডেটগুলোর ব্যাপারে, সেই সার্ভিসগুলো ওখানে অ্যাভেলেবল আছে। আপনি তাদের কাছ থেকে সেই সার্ভিসগুলো নিতে পারেন। আপনার কাছে নির্দিষ্ট ক্যাশ বা হচ্ছে ডেবিট কার্ড থাকলে আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন। তো আমরা সাজেস্ট করি যে আপনি 10,000 টাকা আপনি সাথে নিয়ে যেতে পারেন, যদি কোনো সার্ভিস আপনার পছন্দ হয় বা নিতেই ইচ্ছে করে, সেই ক্ষেত্রে যাতে আপনি সার্ভিসগুলো অ্যাভেলেবল থাকে আপনার জন্য বা আপনি পারচেস করতে পারেন। ভিএফএস সেন্টারে আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করার জন্য আসলে কোনো স্পেসিফিক ড্রেস কোড নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে আপনি হচ্ছে একটা মার্জনীয় পোশাক, পরিষ্কার পোশাক, দেখতে সুন্দর পোশাক পরিধান করে আপনি যাবেন। সেটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে যে কোনো ধরনের ফর্মাল অ্যাটায়ার, অথবা হচ্ছে আপনার মেয়েদের ক্ষেত্রে আপনি সালোয়ার কামিজ, শাড়ি যে কোনো ধরনের হতে পারে। এখানে আসলে ড্রেস কোড নিয়ে কোনো ধরনের স্পেসিফিকেশন দেয়া নেই, তবে অবশ্যই মার্জনীয় পোশাক পরবেন। প্লাস হচ্ছে সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে যেহেতু আপনার একটা ছবি তোলা হবে, সো আপনি চেষ্টা করবেন যে ছবি তোলার জন্য আপনাকে যাতে ফেস কোনো ধরনের কাভার না থাকে, অথবা ফেস কাভার করে এমন কোনো ধরনের অ্যাটায়ার থাকলে ওই ছবি তোলার সময় সেটা অ্যাভয়েড করার জন্য, সেটা হতে পারে আপনার হচ্ছে টুপি, হতে পারে আপনার বোরকা। যদি বোরকা থাকে, আপনি বোরকা থেকে ওরা হয়তো আপনার কানটা বের করতে বলবে, তো যদি বলে সেই ক্ষেত্রে আপনি সেটা মেনটেন করেন, আর যদি না বলে সেই ক্ষেত্রে আপনি যেভাবে আছেন সেভাবেই আপনি ছবি তুলতে পারেন। ছবি এবং বায়োমেট্রিক এই দুটো জিনিস দেওয়ার পরে আপনি আসলে মেক শিওর করবেন ওখান থেকে বের হওয়ার আগে যে আপনাকে ওরা রিসিপ্টটা দিয়েছে কিনা, যে রিসিপ্টটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন পরবর্তীতে। সো আপনার হাতে আসলে রিসিপ্ট আছে কিনা এটা দেখে কনফার্ম হয়ে দেন হচ্ছে আপনি ভিএফএস সেন্টার থেকে বের হবেন। আর আমাদের স্টুডেন্টের জন্য আসলে ছবি তোলা এবং হচ্ছে বায়োমেট্রিক দেওয়া ছাড়া ওখানে আর কোনো কাজ থাকবে না আপনার জন্য। আপনি সাকসেসফুলি এই দুইটা জিনিস কমপ্লিট করার পর আপনি চলে আসবেন, অবশ্যই তাদের ইনস্ট্রাকশন ফলো করে। এবং হচ্ছে আপনি রিসিপ্টটা নিয়ে পরবর্তীতে যখন পাসপোর্ট কালেকশনের মেইল পাবেন, বা আমরা আপনাকে গাইড করব যে আপনার পাসপোর্ট চলে এসেছে, আপনি গিয়ে কালেক্ট করে নিয়ে আসেন। সেক্ষেত্রে আপনি পাসপোর্ট কালেক্ট করতে যাওয়ার সময় অবশ্যই ওই রিসিপ্ট কপিটা নিয়ে যাবেন। এবং পাসপোর্ট কালেকশনের ডেট থাকে জেনারেলি সানডে থেকে থার্সডে, এবং 8:30 থেকে 4টা পর্যন্ত। আপনাকে যদি প্রিভিয়াসলি বলা না হয়ে থাকে যে আপনার কোনো ইন্টারভিউ হবে, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ইন্টারভিউ ভিএফএস সেন্টারে হচ্ছে না। যদি আমরা আপনাকে প্রিভিয়াসলি নোটিফাই করি যে আপনার একটা ইন্টারভিউ হবে, সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ হতে পারে, তবে এটা খুবই কম। কারেন্টলি তারা নিচ্ছে না। 2019-এর আগে অ্যাকচুয়ালি ভিএফএস সেন্টারে সকল স্টুডেন্টকেই একটা ইন্টারভিউ ফেস করতে হতো, যেটা কারেন্টলি লাগছে না। ভিএফএস সেন্টারে গিয়ে আপনি ভিএফএস স্টাফদের অবশ্যই ইনস্ট্রাকশন ফলো করবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করার পর তাদের ইনস্ট্রাকশন ফলো করে বের হয়ে আসবেন। সো আশা করি আপনার এই ভিডিওটি আপনার ভিসা অ্যাপ্লিকেশনে অবশ্যই হেল্প করবে এবং আপনার প্রসেসটি খুব সাকসেসফুলি কমপ্লিট হোক, এই শুভকামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।